আর মারা গেছে। তো উনি আসলে কীভাবে বাংলাদেশে একজন মানুষ, বরিশাল ওনার বাড়ি। উনি আমাদের মানে সোহার মারা গেছে। তো উনি আসলে কীভাবে মারা গেছে, অনেকে বলতেছে ওনাকে মেরে ফেলছে, অথবা অনেকে বলতেছে ষড়যন্ত্র করে মেরেছে, ডাকাতি করছে, অনেকে অনেক রকম কথা বলছে। আসলে সত্যি কথা বলতে কি, ওনাকে কোনো মেরে ফেলা হয় নাই, বাট ওনার কিছু কেনাকাটা দরকার ছিল। উনি মার্কেটে গেছিলো, লুলু মার্কেট ওমান সোহার। তো কেনাকাটা করে উনি গাড়িতে বসার সাথে সাথে কিছুক্ষণ পরে ওনার স্ট্রোক করছে উনি, ঠিক আছে। তো আশেপাশে মানুষ ছিল না, এই জন্য উনি কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই। বাট ওনার ফোনে কল আসতেছিল, উনি রিসিভও করতে পারে নাই, ওনার শরীর এতটা খারাপ ছিল। তো এক পর্যায়ে উনি মারা গেছে। 3 দিন পরে ওনার খোঁজ মিলছে উনি গাঁয়ের মধ্যে মারা গেছে। আর ওমানে যে পরিমাণ গরম পড়তে আছে, ঠিক আছে, আর আল্লাহ ওনাকে বেঁচে নসিব করুক। কীভাবে কত কষ্ট করে উনি মারা গেছে একমাত্র আল্লাহ জানে। আমি ওনার বন্ধুর সাথে কথা হয়েছে যে কীভাবে মারা গেছে। আসলে মূলত হচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছে, ঠিক আছে। ওনার বন্ধুর সাথে আমি অনেক আগে আমার পরিচিত, কথা হইতো। তো বাট এখন সবাই, কিছুদিন আগে আমাদের বাংলাদেশি 4জন ভাই একসাথে মারা গেছে। অবরব এগুলা হইতে আছে, ঠিক আছে। এগুলা আসলে আমরা বাঙালিরা অনেক কেয়ারফুলি থাকতে হইব। আমরা বাঙালির টাকার পিছনে দৌড়তে আমাদের নিজের জীবনে কোনো চিন্তা করি না, ঠিক আছে। তো সবাই কেয়ারফুলি থাকবেন, আশা করি এটাই। দোয়া করবেন আমাদের জন্য সবাই। আমরা যারা মিডল ক্লাসে আছি, এখন বর্তমানে জুলাই অনেক গরম, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।